আজ ঘরের কাছে ঘাড়ের কাছে বিপদ কিভাবে সেটা আপনাদের দেখাবো। সদ্য ভোট হয়ে গিয়েছে বাংলাদেশে, যেখানে যেখানে জামাত জিতেছে তার মধ্যে একটা মস্ত বড় অংশ আমাদের সীমান্তবর্তী এলাকা। সীমান্তের ঠিক ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামাতিরা। বাংলার মানুষ ভোটের সিদ্ধান্ত নিলে কেন দিল্লি কলকাতায় কাঁপুনি সীমান্ত নয়, জামাতের উত্থানই ভারতের আসল আতঙ্কের কারণ শুনছি। প্রথমেই একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, বাংলাদেশের একটি জাতীয় নির্বাচন কেন ভারতের পশ্চিমবাংলার মিডিয়ার ঘুম কেড়ে নিচ্ছে? 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী ভারতীয় সীমান্তবর্তী একাধিক আসনে জয়লাভ করার পর থেকেই দেখা যাচ্ছে পশ্চিমবাংলার টিভি চ্যানেল আর পত্রিকালুকুতে একটাই আলোচনা, সীমান্ত লাগোয়া আসনে কেন জামাত জিতল, প্রশ্নটা তারা করছে কিন্তু উত্তরটা বলতে চাইছে না। পশ্চিমবাংলার কিছু প্রভাবশালী মিডিয়া যারা দিনের পর দিন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাক গলায়, তারা এখন এই জয়ের মধ্যে নিরাপত্তা ঝুঁকি, চরমপন্থা, এমনকি ভারতের জন্য হুমকি খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আসল সত্যটা কি? সত্যটা হলো, এটা কোনো সীমান্তভিত্তিক কাকতালীয় ঘটনা নয়, এটা বাংলাদেশের ভোটারদের একটি রাজনৈতিক বার্তা। বাংলাদেশে জামাতে ইসলামীর উত্থান নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আজ ঘরের কাছে ঘাড়ের কাছে বিপদ কিভাবে সেটা আপনাদের দেখাবো। সদ্য ভোট হয়ে গিয়েছে বাংলাদেশে, গোটা বাংলাদেশ দখল করব করেও জঙ্গি জামাতিদের সেটা সম্ভব হয়নি, কারণ বিএনপি শেষ মুহূর্তে দাও মেরে দিয়েছে। কিন্তু যেখানে যেখানে জামাত জিতেছে তার মধ্যে একটা মস্ত বড় অংশ আমাদের সীমান্তবর্তী এলাকা। সীমান্তের ঠিক ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামাতেরা। একটা ম্যাপ দেখাচ্ছি আপনার, যে ম্যাপ নিয়ে গত কয়েকদিন ধরে খুব চর্চা চলছে, যেখানে বাংলাদেশের এই সমস্ত সীমান্তবর্তী এলাকায় সেখানে জামাতিদের রমরমা। এবং আমাদের পশ্চিমবঙ্গ বেশ কিছু সীমান্তবর্তী যে সমস্ত জেলা রয়েছে তার মধ্যে দক্ষিণ 24 পরগনা রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, অন্যদিকে মুর্শিদাবাদ রয়েছে, মালদা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর রয়েছে, আর ওদিকে কোচবিহার রয়েছে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, কারণ বাংলাদেশে যদি আপনি নিচের দিকে দেখেন তাহলে ঐতিহাসিকভাবে কিছু কিছু জায়গায় জামাতিদের একটা স্ট্রং হোল্ড ছিল। আওয়ামী লীগের চাপে তারা মাথা তুলতে পারেনি বটে, কিন্তু বাংলাদেশের এই নর্থ ডিভিশন, যেটা রংপুর ডিভিশন যদি আমি বলি, যেখানে কোচবিহার এবং অসমের একটা বিস্তীর্ণ পার্ট পড়ছে, সেগুলো তো যখন জামাতিরা দখল করে নিয়েছে এবং জামাতিদের রমরমা, তখন কিন্তু চিন্তাটা বাড়াচ্ছে যে কিভাবে সম্ভবপর হলো এই পরিস্থিতিতেও, যেখানে এই সমস্ত জায়গায় জামাতিরা দখল করে নিল এবং বিস্তীর্ণ এলাকা গাইবান্ধা থেকে শুরু করে রংপুর ডিভিশনের বেশ কিছু অংশ, কুড়িগ্রাম, এই সমস্ত এলাকা জামাতিরা দখল করেছে। ফলে খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে, যদি এই সমস্ত এলাকার জামাতিদের স্ট্রং হোল্ড হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এগুলো জঙ্গি সেফ হেভেন হয়ে উঠতে আর বেশি সময় নেবে না। ফলে খুব স্বাভাবিকভাবেই আলাদা করে সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে, যেখানে আমাদের সীমান্ত সুরক্ষা নিয়ে এপার বাংলাতেই রাজনীতির দড়ি টানাটানি চলে। এখনো পর্যন্ত সীমান্ত 100% সুরক্ষিত করা যায়নি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্তের ওপারে জামাতিদের এই ফোর্স কতটা উদ্বেগজনক একবার ভাবতে পারছেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন এবং 24 ঘন্টা ডেপুটি এডিটর পিউ রায় রয়েছেন। আমি শুরুতেই পিউয়ের কাছে যাব, ঠিক কতটা চিন্তার এই নির্বাচনে একেবারে সীমান্তের ঘাড়ের কাছে জামাতিদের ফোঁস? চিন্তার যে কত, এ বিষয়ে না কোনো সন্দেহ নেই সব্যসাচী, ভীষণ চিন্তার। কারণ জামাতিরা কি করতে পারে আমরা গত এক বছরে দেখেছি, এবং বাংলাদেশের মাটিতে কিভাবে তাদের দাপাদাপি, কিভাবে তাদের আস্ফালন। বাংলাদেশে বিএনপি ক্ষমতায়, কিন্তু বাংলার জন্য তা স্বস্তির হলো না, কারণ বাংলার সীমান্তবর্তী অঞ্চল, যেমন তুমি দেখালে এক্ষুনি, সেই পুরোটা জুড়ে জামাতিরাই আধিপত্য বিস্তার করেছে। ফলে আমাদের মাথা ব্যথা বাড়বে। আমার এক্ষেত্রে অন্য একটা প্রসঙ্গ ভীষণ মাথায় আসছে, এখানেই না নয়াদিল্লির একটা বিরাট বড় ভূমিকা। নয়াদিল্লির ভূমিকা কি? আমাদের এই যে জামাতিদের আস্ফালন আটকে রাখা, সেটা কে করতে পারে? আমরা তো গিয়ে জামাতিদের আটকাতে পারবো না, ওটা পড়শি দেশ, অন্য একটা দেশের অংশ। করতে পারেন তারেক রহমান, বা তিনি শপথ নেবেন যখন, তারপর, বা বিএনপি।
বিএনপির সঙ্গে আমাদের সম্পর্কটা নয়াদিল্লি সবসময় কিভাবে মসৃণ রাখা যায় সে চেষ্টা করতে পারে, যার ফল, যার প্রভাব পড়তে পারে এই জামাতি আস্ফালনের ওপর। কারণ বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক যত মসৃণ হবে, নয়াদিল্লি ঢাকার সম্পর্ক যত টাইট হবে, তত বিএনপি চেষ্টা করবে জামাতিদের নিয়ন্ত্রণে রাখার। জামাতে ইসলামী মানেই ভারতের কাছে এমন এক রাজনৈতিক শক্তি যাকে তারা সহজেই প্রভাবিত করতে পারে না। অতীতে বাংলাদেশের রাজনীতিতে যেসব দল দিল্লির সাথে কূটনৈতিকভাবে আরামদায়ক সম্পর্ক রেখেছে, জামাত সেই তালিকায় পড়ে না। আর এখানেই ভয়। তাই সীমান্তবর্তী আসনের প্রসঙ্গ টেনে একটা নিরাপত্তা ন্যারেটিভ বানানোর চেষ্টা চলছে। প্রকৃত সত্য হচ্ছে, সীমান্তবর্তী এলাকাগুলো ঐতিহাসিকভাবেই অবহেলিত এবং বঞ্চিত, সেই সাথে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কম পাওয়া অঞ্চল। এই জায়গাগুলোতে মানুষ আদর্শ, শৃঙ্খলা আর বিকল্প রাজনীতির খোঁজ করে। সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী সাংগঠনিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে। পশ্চিমবাংলার মিডিয়া আসলে যা করছে সেটা সাংবাদিকতা নয়, এটা হলো রাজনৈতিক প্রোপাগান্ডা। পশ্চিমবাংলার মিডিয়ার এই অস্থিরতাই প্রমাণ করে একটাই সত্য, জামাতের রাজনৈতিক উত্থান ভারতকে মানসিকভাবে নাড়া দিয়েছে। ভয়টা সীমান্তে নয়, ভয়টা ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ায়। আমাদের সাথে আপনিও একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।